হ্যালো, আমি আত্রেই ফ্রম আত্রিস কিউজিন। আমার আজকের রেসিপি পটলের রকম ফের। একঘেয়ে পটল খেতে তো ভালো লাগে না, তাই জন্য আজকের রেসিপি আমার পটলের রকম ফের। তো এই গোটা গোটা পটল ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নিয়ে এরকম করে লম্বা লম্বা একটুখানি চিড়ে দিতে হবে। তারপরেতে গরম গরম তেলে সর্ষের তেলেতে নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভাজতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরেতে তুলে নিতে হবে। ভালো বেশ ভাজাটা একটু একটু ভালো মতন হবে, ভালো ভালো ভাজা হয়ে তুলে নিতে হবে। আর এই তোলা তেলেতে যে তেলটা থাকবে তাতেই আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো জিরে, গোটা জিরে দিয়ে এটাকে নিয়ে এরপরেতে আমি না আদাটাকে বেটে ওটা একটু জল শুদ্ধ রেখেছি, তা না হলে ভীষণ ওই দিয়ে দিলে ভীষণ ওটা গায়ে ছিটকায়, তো সেটা হবে না। তাহলে এটাতে একটু অল্প নুনও দিয়ে দেবো, তাহলে ছিটকাবে না। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ভাজা হতে হতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কি হবে, এটা মশলাটা চট করে পুড়ে যাবে না আর টেস্টটাও ভালো হবে। আচ্ছা, এর মধ্যে একটু কিন্তু ভুলে গেছি বলতে, একটু অল্প চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে দিলে কালারটা ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দুটোই জলে ভিজিয়ে দিয়ে দিলাম। দিয়ে এরপরেতে একটুখানি কী করব, টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা সফট হয়ে আস্তে আস্তে দইটা দেবো, টক দই যেটা দেবো ওটা একটুখানি না ময়দা দিয়ে ফেটিয়ে নেব। ময়দা দিয়ে ফেটিয়ে নিলে কি হবে, ওটা এরকম ফেটে যাবে না, ছিটা ছিটা মতন হয়ে যাবে না। তাহলে দইটা দিয়ে ভালো, ওইটা আবার একটু নাড়াচাড়া হয়ে যাবার পর একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দিয়ে দিলে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরেতে এরপরে পটলগুলো দিয়ে দেবো, যে ভাজা পটলগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভাজা পটলগুলো দিয়ে দেওয়ার পরেতে এই তো এবারে তো হয়েই এসছে, এরপরে তো একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। ভাজা তো হয়েছে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু টেস্টি করবার জন্য একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর কাইটা একটু মাখা মাখা, মানে খুব ঝোল হবে না, একটু ঘন ঘন ঝোল হবে। আর এটাতে দিয়ে দিলাম। দিয়ে এরপরেতে কী করব, আস্তে আস্তে ওটাকে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে একটু টেস্টটা ভালো হয়, মানে একটু টেস্টি হয়ে যায়। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেখে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে তুলে নিলাম। হয়ে গেল রেডি আমার পটলের রকম ফের। এই যে হয়ে গেছে রেডি। আর দেখো, দেখতেও বেশ ভালোই লাগছে। এটা গরম ভাতে খেতে কিংবা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে। আচ্ছা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এনজয় ইয়ার সানডে মিল, কি যে কোনো দিনের মিল এনজয়।